নজর রাখবো পরবর্তী সংবাদে। নেশা দ্রব্যের পাশাপাশি বা মানব পাচারের পাশাপাশি অহরহ পাচার হচ্ছে সোনা, স্বর্ণলঙ্কার পাচার চলছে এবং সেই পাচার এবার রুখল পুলিশ। ত্রিপুরার বিশেষ করে স্বর্ণ পাচারকারীকে গ্রেপ্তার করলো বিএসএফ ত্রিপুরায়, যেখানে নগদ টাকা এবং তার সাথে বেশ কিছু সোনা দানা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে অবৈধ উপায় এবং তারপরে বিএসএফ এর হাতে ধরা পড়ে ওই স্বর্ণ পাচারকারী। কদমতলা থানাধীন মোহনটিকি এলাকা থেকে ওই ধৃতকে ধরতে সক্ষম হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। আটক হয়েছে পাচারকারী। কি বক্তব্য উঠে এসেছে পুলিশের, শুনুন। তারা তাদের পেট্রোলিং করছিল তাদের এরিয়ার মধ্যে। পেট্রোলিং এর সময় তারা দেখতে পায় যে একটা লোক বাংলাদেশ থেকে ইলিগেলি ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। যথারীতি তারা ওই লোকটাকে ডিটেন করে এবং তার কাছে কিছু বাংলাদেশি কারেন্সি এবং কিছু গোল্ডেন অর্নামেন্ট পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে সে তার নাম জানায় যে তার নাম প্রবীর দাস, বাবার নাম কুলিন দাস, বাড়ি আমাদের কদমতলা এরিয়ায় মধ্যরাজনগর। তো যথারীতি সে ইলিগেলি ভারতবর্ষে প্রবেশ করছিল। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। রবিবার ধৃতকে ধর্মনগর জেলা দায়রা আদালতে সোপর্দ করা হয়। তবে বিষয়টি নিয়ে কৌতূহল দেখা দিয়েছে সংশ্লিষ্ট মহলে। স্বর্ণ পাচারকারী কিভাবে ঢুকছে রাজ্যে এবং তারা কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল, কারা কারা জড়িত রয়েছে এই পুরো পাচারের সাথে, যার সবটাই এখন এই মুহূর্তে প্রশ্নের মধ্যে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।